মর্নিং বন্ধুরা, সকাল সকাল ছাদে চলে এসেছি। এখন একটু খুব সকালে আসতে পারি না, একটু দেরি হয়। শীতের সকাল আর বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। একটা হালকা পাতলা গায়ে কিছু না দিয়ে এলে খুব অসুবিধে হয়। তো যাই হোক, এসে দেখছি যে মোটামুটি সব গাছ ঠিক আছে। আবার এই যে গোয়া থেকে ঘুরে এলাম, আপনারা তো সকলেই জানেন, গোয়া থেকে ঘুরে এসে 2-3 দিন বাড়িতে ছিলাম। তারপরে আবার বেরিয়ে গেছিলাম শান্তিপুর, সেখানে রাসের মেলা দেখতে। সেখানেও 3 দিন থেকে তারপর বাড়ি এলাম। খুব ঘুরছি জানেন তো। আর এই যে আমার লেবু গাছটা দেখুন, কি সুন্দর যে লেবুগুলো হয়েছে, আপনাদেরকে কি বলবো। এগুলো কিন্তু প্রত্যেকটা লেবু খুব সুন্দরভাবে দাঁড়িয়েছে। যে কটা জালি পড়ছে সব কটা লেবু হচ্ছে। আর বেশ বড় কিছু কিছু লেবু তো আবার দেখছি বড়ও হয়ে গেছে। এই দেখুন, এইটা তো বড় হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। ভাবছি পেরে নিয়ে যাব। আর ছোট ছোট লেবু গাছে ভর্তি লেবু। আর লেবু গাছে কি খাবার দিয়েছিলাম জানেন তো? পান্তা ভাত, যেগুলো আমরা বাসি ভাত যেগুলো ফেলে দিই, সেই বাসি ভাত 4-5 দিন পচিয়ে নিয়েছিলাম। তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু সামান্য ফ্যান, একটু সামান্য পেঁয়াজের খোসা, যেটা পটাশের কাজ করে খুব ভালো। আর দিয়ে দিয়েছিলাম একটু সামান্য গুড়। এই দিয়ে বেশ করে 1 সপ্তাহ মতো পচিয়ে সেই জলটা আর একটু জলের সাথে মিশিয়ে লেবু গাছের প্রত্যেকটা, যে কটা লেবু গাছ আছে সেই কটা লেবু গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম। আর এত ভালো রেজাল্ট পেয়েছি যে আপনাদেরকে কি বলবো। প্রত্যেকটা লেবু গাছে একদম গড়গড় করে যেন সব জালি বেরোচ্ছে। এইরকম দেখলেই আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা ডালে লেবুর কুশিগুলো রয়েছে, প্রত্যেকটা ডালে। এমন নয় যে আমি একটা একটা করে ডাল বেছে বেছে দেখাচ্ছি। এই দেখুন প্রত্যেকটা ডাল। আবার কিছু কিছু লেবু তো আবার বড়ও হয়ে গেল এদিকে। ওরে বাবা, ওই দেখুন, ওই দেখুন, কি যে সুন্দর লাগছে। এই দেখুন, এটা অনেক বড় হয়ে গেছে। এটা সত্যি খাবার। আর এই লেবুটার এত রস আর এত সুন্দর একটা গন্ধ, কাগজি লেবু, ভীষণ ভালো। এরই মধ্যে বেশ কিছু লঙ্কা পেরে নিলাম। আমার ঘিয়ে লঙ্কাও বেশ বড় হয়ে গেছে। আর এত ভালো লাগে, যে কোনো শাকের সাথে এই ঘিয়ে লঙ্কা যদি একটু দেওয়া যায়, ঝাল তো হবেই মারাত্মক, আর তার সাথে একটা গন্ধ খুব সুন্দর। আর জানেন, গাছ ভর্তি সবেদা হয়েছে। এবার সবেদাগুলো কমে যাচ্ছে। তার কারণ ইঁদুর ভাই আর কাঠবিড়ালি দুইজনে মিলে পাল্লা দিয়ে সবেদা খাচ্ছে। কাঁচা কাঁচা সবেদা জানেন, এই দেখুন, খেয়ে খেয়ে একদম নষ্ট করে দিচ্ছে। ওইখানেও দেখুন কত সবেদা হয়েছিল, সব সবেদা এবার খালি হতে চলেছে, ওরাই খেয়ে নিচ্ছে। আর আমার এই কলার ছড়া 3 ছড়া পড়লো, 3 ছড়া আর একটুখানি। ওই যে এবার মোচাটাকে কেটে নেবো, আজকেই ভাবছি মোচাটা কেটে নেবো। পেঁপেগুলো বেশ বড় হয়ে গেল, সুন্দর। চলুন, আজকে বেশ কিছু লঙ্কা গাছ থেকে পেরে নেবো। বেগুনগুলো আবার নতুন জালি পড়েছে। এই যে সব বেগুনগুলো, নতুন গাছটাতেও ফুল চলে এসেছে। আজকে ভাবছি একটু নার্সারিতে যাব, গিয়ে শীতের গাছগুলো কিনে আনবো। এই কারণে কিনিনি, বড্ড দেরি হয়ে গেল। সবার বাগানে হয়তো ফুল ফোটা শুরুও হয়ে গেল, আমার বাগানে এখনও আসেইনি চারা। তার একটাই কারণ, এই যে ছিলাম না, আবার বাড়ি এলাম, আবার বেরিয়ে গেলাম, এই জন্যেই পুঁতিনি। তো মোটামুটি সব কিছু করেছি, আস্তে আস্তে করছি। এইখানে পেঁপে গাছগুলো পাতাটা শুকিয়ে হলুদ হয়ে গেছে, এটা কেটে ফেলতে হবে। দেখেছেন, কালকে ব্যাগ কেটেছি, সারা রাত্রি বাইরেই পড়েছিল। খুব সুন্দর। এই গাছটাতেও লঙ্কা হয়েছে, কিন্তু লঙ্কাগুলো সব খাওয়া হয়ে যাচ্ছে পুরো। একটু যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তাই জন্য বেগুন গাছে চেহারা খুলে গেছে, দেখেছেন, একদম চকচক চকচক করছে পাতাগুলো আস্তে আস্তে। আর আমার যে শিম গাছটা ছিল, বুঝেছেন, সেটা মরে গেল। এত দিন থেকে থেকে এই মরে গেল। কালকেই বীজ পুঁতে দিয়েছি আবার। আর কি ভুল করেছি, কি সর্বনাশ করেছি দেখুন। এই উচ্ছে গাছটায় খুব সুন্দর উচ্ছে হচ্ছিল, হ্যাঁ, এই পরিষ্কার করতে গিয়ে উচ্ছে গাছের গোড়া তুলে দিয়েছি, সঙ্গে সঙ্গে পুঁতে দিয়েছি, কিন্তু মনে হচ্ছে হবে না। কারণ এত বড় উচ্ছে গাছ, একদম গোড়া একদম উপড়ে তুলে দিয়েছি, জানেন, এইরকম কোনো দিন হয় না। কালকে কী জানি কী হলো, গাছটা তুলে দিলাম। লঙ্কা গাছের অবস্থা কিন্তু খুব খারাপ, তেজস্বিনী লঙ্কা গাছ। এটা স্প্রে করব, তো স্প্রের বোতল, মানে স্প্রেয়ার আর কেনা হচ্ছে না। কতগুলো যে কিনলাম, সব নষ্ট হয়ে গেল। আর এইখানে কালকে এই যে দুটো এতে মূলোর বীজ ছড়িয়ে দিয়েছি, আর এইটাতে দিয়েছি বিট গাজরের বীজ। দেখা যাক কি হয়।
পুঁই শাকটা একদিন তুলে খেয়ে নিতে হবে। বেশ সুন্দর পুঁই শাকটা হয়েছে বন্ধুরা। আর এইখানে কটা শিমের বীজও পুঁতে দিয়েছি। খুব সুন্দর। আস্তে আস্তে এবার গাছে কিন্তু করলা হচ্ছে। এই দেখুন খুব সুন্দর করলা ঝুলছে। এই করলাটা তো বেশ বড় হয়ে গেছে। উচ্ছে গাছটা এবার আস্তে আস্তে উঠছে। এখানে বেশ সুন্দরভাবে জালিও পড়ছে, অনেক জালি পড়েছে। একটা ফুলকপি খেয়ে নিয়েছি, আবার একটা ফুলকপি তোলবার মতো হয়ে গেল। ওই দেখুন বেশ সুন্দর সাইজটা হয়েছে। কুমড়োর ফুল রোজ একটা দুটো করে ফুটছে। আমরা 6 জন মানুষ, তাই জন্য আর খেতেও পাচ্ছি না, গাছেই শুকিয়ে যাচ্ছে। তো আজকে ভাবছি এই কুমড়ো ফুল তুলে ফ্রিজে রেখে দেবো। কালকে যেই আবার ফুটবে সেইটা নিয়ে একসঙ্গে 4-5টা নিয়ে খাবো। নইলে না খাওয়াই হয় না জানেন, ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরকম রোজ ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কত বাজে লাগে বলুন তো। তো যাই হোক, ফুলকপির প্রত্যেকটা ফুলকপি এবার আস্তে আস্তে ফুল বেরোনো শুরু হয়ে গেছে। এই দেখুন প্রত্যেকটা, আর ভীষণ সুন্দর। তার মধ্যে একটা খেয়ে নিয়েছি, আর লোভ সামলাতে পারলাম না। গাছের টাটকা টাটকা ফুলকপি ভীষণ সুন্দর লাগলো খেতে। করলা গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হচ্ছে আস্তে আস্তে। আর এইখানে মোটামুটি এই লঙ্কা গাছটাও সব সরিয়ে নিয়ে যেতে হবে, কারণ চলুন দেখাই জিনিসটা। ওই যে রডগুলো পড়ে আছে ওইগুলি সব ছাদে উঠবে, বুঝেছেন। এইখানে সেট হয়ে যাবে, তখন এইখানে খুব অসুবিধা হবে। আসলে এই জায়গাটা সেট করার দরকার, একটা ছোট ঘর মতো করলে সুবিধে, সেই জন্য আরও করা। ছাদটা অনেকটা ভালো থাকবে বলছে, কিন্তু আমার মুশকিল হবে জানেন, গাছগুলো আমি কোথায় রাখবো। এই পেঁপে গাছ, এই জুঁই ফুলের গাছ, এগুলো তো আবার এক্সট্রা ওইখানে জড়ো হবে। ঘুরে এসে দেখি আমার এই মাগড়া বেগুনের গাছটা নষ্ট হয়ে গেছে, তবু রেখে দিয়েছি। অনেক সময় গতবারও এরকম হয়েছিল, তারপর আমার নতুন নতুন ডালপালা বেরিয়ে বেগুন হয়েছিল, ওই জন্য রেখে দিয়েছি। তবে মনে হচ্ছে তো আর হবে না জানেন, অনেক গাছ নষ্ট হয়ে গেছে। চলুন একবার আমার উপরের ছাদ বাগানটা দেখিয়ে আনি। চলে এলাম ওপরের ছাদে। ওপরের ছাদে এই ফুলগুলো এবার ফোটা শুরু করেছে। খুব সুন্দর লাগে এই ফুলগুলো দেখতে, প্লাস্টিক ফুলগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আজকে বেশ কটা জবা ফুলও ফুটেছে। এই দেখুন, ছাদটা ঝাঁট দেবো, নোংরা হয়ে রয়েছে, বুঝেছেন। দেশি জবাগুলো এবার আস্তে আস্তে কমে যাচ্ছে। আর এই যে আমার বাগান বিলাস, ওইদিকে সাদা এই একটা কালার, আর ওই দেখুন দূরে ওই একটা কালার শুরু হচ্ছে। ডাল পোতা যে চন্দ্রমল্লিকাগুলো সেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, কুঁড়িও আসছে। এবারে সেইভাবে চন্দ্রমল্লিকার চারা আমি কিনিনি, শুধু পুনে ভ্যারাইটিসের 6খানা কিনেছিলাম, 5টা আছে। আর এগুলো সমস্ত গত বছরের চন্দ্রমল্লিকা। সমস্ত কাগজ ফুলগুলোকে ওপরে এবার দিয়ে দিয়েছি, কারণ নিচে অন্য ফুলগুলো রাখবো সেই জন্য। কিন্তু জানেন এত ইঁদুরে উৎপাত করছে, কাগজ ফুলের ডাল পুরো এই এত মোটা শক্ত ডাল কেটে কেটে সর্বনাশ করছে। ফুল কতটা হবে আমি জানি না, এত সর্বনাশ করছে, মানে আর ভালো লাগছে না, বুঝেছেন। আর এই দেখুন এই ফুলটা কি ভালো লাগছে না, ভীষণ সুন্দর লাগছে। খুব সুন্দরভাবে এই ফুলগুলো ফুটেছে, দেখেছেন, পাতা দেখা যাচ্ছে না, শুধু ফুল, ভীষণ সুন্দর। এই কদিন আগে, তাও 3-4 মাস হয়ে গেল, আমি এই 3-4 মাস হয়নি, অতও হয়নি, হয়তো 3 মাস হয়েছে কি 2-2.5 মাস হয়েছে, এই গাছটা কিনে এনেছিলাম। তাতে এরকম একটা ফুল দেখে কিনে এনেছিলাম, তারপরে তো টুকটুক করে ফুল হয়েই যাচ্ছে, কিন্তু ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে। আর এই একটা কালার কিনে এনেছিলাম, এই কালারটাও খুব সুন্দর। ইচ্ছে আছে একদম ধপধপে সাদা আর হলুদ কিনে আনার, বেশ ভালো লাগে দেখতে, দেখেছেন। মোটামুটি এখানে যে পুরনো চন্দ্রমল্লিকা ছিল সব কটার কুঁড়ি চলে আসছে। ওইখানে যে অ্যাডেনিয়ামটা ফুটেছে, আমার দেশি অ্যাডেনিয়ামটা, কি ভালো লাগছে দেখুন তো, খুব সুন্দর লাগছে। এই যে সেই পুনে ভ্যারাইটিস চন্দ্রমল্লিকাগুলো, এইগুলো এইখানে রেখে দিয়েছি, বেশ সুন্দরভাবে ও গ্রোথ নিয়েছে, দেখেছেন তো, খুব সুন্দর লাগছে দেখতে ওকে। প্রত্যেকটাতে কুঁড়ি চলে এসেছে, এই দেখুন। তার সাথে সাথে আমার কুন্দ ফুল
রোজ এত ফোটে কি বলবো। কুন্দ ফুল ভীষণ সুন্দর লাগে দেখতে, দেখেছেন তো? ওপরের দিকে ওই দিকটাতে এবারে বেশি ফুল ফুটেছে। আমার ঠাকুরের গোবিন্দর সেবায় কুন্দ ফুল আমি দিই। এই দিকটা আজকে কম ফুটেছে, কিন্তু কুন্দ ফুল খুব ফোটে। এরকম একটা কুন্দ ফুলের গাছ আপনারা কিন্তু ছাদ বাগানে রাখতে পারেন। আর আমার খুব প্রিয় গাছ, যেটা একদম যত্ন লাগে না, খাবার লাগে না, বেশি জল লাগে না, 365 দিন ও ফুল দেয় আর খুব সুন্দর লাগে ওকে দেখতে, সেটা হচ্ছে এই কাঁটামিলি। কাঁটামিলির ডাল কেটে সহজেই কিন্তু চারা তৈরি করা যায়। এই দেখুন, এটা আমার একটা মাদার গাছ, তার থেকে ডাল কেটে এই একটা তৈরি করেছি, বুঝেছেন? আর এইগুলো যে যত কাঁটামিলি দেখছেন, এগুলো সমস্ত ডাল কেটে। এটা আমার বৌদি আমাকে এক জায়গা থেকে ডাল কেটে আমাকে দিয়েছিল। তো যাই হোক, সেই গাছটা বেঁচে গেছে, বেশ বড় হয়ে গেছে। আর কি সুন্দর ফুলগুলো ফোটে দেখুন। এই একটা লাল, দেখেছেন? ফুলগুলো ফোটা শুরু করে, যার জন্য আমার কাঁটামিলি ভীষণ ভালো লাগে। কাঁটামিলি আমি সব জায়গায় রেখে দিয়েছি, প্রচুর কাঁটামিলির চারা তৈরি করেছি, করে রেখেছি। এই দেখুন, কাঁটামিলি ফুল ফুটছে অনবরত, কিন্তু ফুল ফুটতেই থাকে। এখানেও রয়েছে কাঁটামিলি, দেখেছেন তো? বাগানের অবস্থা খুব খারাপ, এইবার ঝাঁট দিতে হবে। বেশ কিছুদিন না থাকায় গাছকে ঠিকমতো খেতেও দিতে পারিনি। এবার আস্তে আস্তে ওদের খাওয়া দাওয়া শুরু করতে হবে। মোটামুটি একটু সর্ষের খোল ভেজানো জল, একটু মাছের জল আবার দিতে হবে। যাই হোক, এইখানে আমার গোলাপ গাছগুলো রয়েছে। কত সুন্দর লঙ্কা জবাগুলো ফুটে দেখুন, এত ভালো লাগে। এই লঙ্কা জবার ডালও আমি একজনের বাড়িতে নেমন্তন্ন খেতে গেছিলাম, সেখান থেকে একটা ডাল কেটে এনেছিলাম, সেই ডাল পুঁতে দিয়েছিলাম। তারপর সেটা বেচে এত ফুল হচ্ছে, প্রচুর ফুল হয়। আবার এর থেকে ডাল কেটে আর একটা চারা তৈরি করেছি। সর্ষে শাক এখানে কিছু নিজে নিজেই হয়েছে, মানে সর্ষেগুলো ছিল, বীজ পড়েছে, গাছ হয়ে গেছে। আর এইখানে যে সর্ষের গাছটা হয়েছিল, তাতে তো ফুল চলে এসেছে, আবার সর্ষেও ধরে নিয়েছে, দেখেছেন? আর এখানে আমার যে দেশি জবাগুলো, তাই বুঝতেই পারছেন এখন কম ফুটবে, তবুও টুকটুক করে 2-1টা কিন্তু ফুটেই যাচ্ছে। আর এই ছাদে যে সজনে গাছটা আছে, তাতে ফুল এসেছে। মেন যে ডালটা ছিল সেটা কেটে দিয়েছি। আর এইখানে খুব কুল লঙ্কা হচ্ছে, এই দেখুন, অনেক লঙ্কা ধরতে গেলে পেরে নিয়েছি, এখনও রয়েছে গাছে অনেক লঙ্কা। প্রচুর কুল লঙ্কা হচ্ছে গাছে। অনেকগুলো গাছ পুঁতলে এই একটা সুবিধে, একটা না একটা গাছে লঙ্কা হতেই থাকবে। আর এইখানে মোটামুটি যে সমস্ত গাছগুলো আছে, সেখানে হচ্ছে এই যে দোলন চাপা ফুল শেষ হয়ে গেছে, যেগুলো ফুল শেষ হয়ে গেছে সেই স্টিকগুলো কেটে ফেলতে হবে। আর এখানে রয়েছে গন্ধরাজ লেবুর গাছ, লক্ষ্মী জবা গাছ, এই যে করবী গাছ, ভীষণ ভালো ফুল, খুব সুন্দর ফুল। আর এটা হচ্ছে আমার স্বর্ণচাপা গাছ। এই ফুল যখন হবে না, ভীষণ সুন্দর লাগবে। স্বর্ণচাপা গাছ আমার একটা ছিল, সেটা মরে গেছে, তাই জন্য আবার একটা কিনে এনে পুঁতে দিয়েছিলাম এই বড় বালতিটা দেখছেন তো, ওই যে বড় বালতি। তো এখন দেখছি গাছটা খুব সুন্দর গ্রোথ নিয়েছে, যখন ফুল হবে না ভীষণ সুন্দর লাগবে, হালকা একটা মিষ্টি গন্ধ, আর ফুলের রঙটাও খুব সুন্দর। এখানেও একটা কেতকী গাছ রয়েছে, এখানেও কিন্তু ফুল হওয়া শুরু হয়েছে। সব মিলিয়ে আমার দুটো ছাদ বাগানকে আস্তে আস্তে গড়ে তুলেছি, তারা প্রত্যেকে ভালো আছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকু। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গাছের সাথে থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। সমস্ত ইউটিউবার বন্ধুদের শীতের শুভেচ্ছা রইল। টাটা।